ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহর ও প্রধান শরণার্থী শিবিরে হামাসের সেলগুলো ধ্বংস করার নির্দেশ দিয়েছিল। পরিকল্পনার লক্ষ্য গাজা উপত্যকার নিয়ন্ত্রণ পুরোপুরি অর্জন এবং সশস্ত্র হামাস সেলগুলোর কার্যক্রম শেষ করা। যদিও বড় ধরনের স্থল অভিযানের নির্দিষ্ট সময়সূচি এখনও ঘোষণা করা হয়নি, ইসরায়েলি বিমান নিয়মিত বর্ষণ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি বাহিনী গাজায় বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে, যা হামাস নিয়ন্ত্রিত অঞ্চলগুলোকে পুরোপুরি দখলের লক্ষ্যে পরিকল্পিত। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা অভিযানের পরিকল্পনার বিরোধিতা প্রত্যাহার করেছেন। এর আগে জামির এই অভিযানের বিরোধিতা করেছিলেন, মূলত ইসরায়েলি জীবিতদের নিরাপত্তার কারণে। তবে এবার তিনি আইডিএফ এর অপারেশনাল পরিকল্পনার মূল কাঠামো অনুমোদন করেছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত ১২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে, যা পরিস্থিতির তীব্রতা স্পষ্ট করে। হাসপাতালগুলোতে চিকিৎসার চাপ দিন দিন বেড়েই চলেছে এবং জরুরি সহায়তার অভাব দেখা দিচ্ছে। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই অভিযানকে ইসরায়েলি প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে দেখানো হচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হামাসের সেলগুলোকে ধ্বংস করা তাদের প্রধান লক্ষ্য, যা নিরাপত্তা ও নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পরিস্থিতি মানবিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়াচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, স্থল অভিযান শুরু হওয়ায় গাজায় বর্তমান উত্তেজনা আরও বাড়তে পারে এবং সাম্প্রদায়িক নিহতের সংখ্যা রাজনৈতিক ও মানবিকভাবে বড় প্রভাব ফেলবে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন পরিস্থিতির পর্যবেক্ষণ করছে এবং সহায়তা ও শান্তি প্রয়াসে আহ্বান জানাচ্ছে।